বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য। আজকে ক্যান্টনমেন্টের কথা বলা হয়, অন্য দলের উপর দুধ চাপানো হয়, কিন্তু সরকারের মসনদে বসেছেন আপনারাই। সেই উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা যখন 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, তখন আপনাদের উচিত ছিল জুলাই গণঅভ্যুত্থানের অংশীদারদের সাথে আলোচনা করে বিভিন্ন দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। আপনারা করেছেন কি? ওই ভারতের প্রেসক্রিপশনে, ওই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে যাকে খুশি তাকে উপদেষ্টা পরিষদে বসিয়েছেন, যার ফলস্বরূপ আওয়ামী লীগ এখনো মাথাছাড়া দিয়ে উঠতেছে। আমরা বারবার বলেছি, বিভিন্ন জেলা মহানগরে সমাবেশের মাধ্যমে জানিয়েছি, গণহত্যার দায়ে এবং গণতন্ত্র হত্যার দায়ে 17 বছর মানবাধিকার লুণ্ঠনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা কোনো স্পষ্ট বলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ দায়ে এই সরকার কোনো চালচুতরি করে, তাহলে আমরা আরেকটা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের ডাক দিব। আমরা দমে যাব না। আমরা জানি 2000 শহীদের রক্ত, 30,000 আহতদের রক্তের লোন আমরা কিভাবে পরিশোধ করব? অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা কখন কোন আন্দোলনের শরিক ছিল? তারা জনগণের কাছে কেন দায়বদ্ধ থাকবে? তারা এসে তো আমাদের রক্তের উপর সরকারে বসে আছে। অতএব আপনারা যদি মনে করেন ভারতের সাথে হাতাত করবেন, ক্যান্টনমেন্টের সাথে হাতাত করে আওয়ামী লীগকে জিয়ে রাখবেন, তাহলে বুলের স্বর্গে বাস করবেন। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজন হলে আরেকটা জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হবে।